আপনারা বলেন বড় গলায় যে বাংলাদেশে ফিক্সিং বন্ধ করা লাগবে, আগে ইলেকশনের ফিক্সিং বন্ধ করেন, পরে ক্রিকেটের ফিক্সিং বন্ধ করার চিন্তাটা করি। ফিক্সিংটা তামিম ভাই করার চেষ্টা করেছেন, করে ব্যর্থ হয়েছেন। বিতর্কিত ইলেকশনের নীল নকশা বাতিল করা না হলে আসন্ন কোন ধরনের ক্রিকেটে দেশের কোন ক্লাব অংশ নেবে না। বাংলাদেশের ক্রিকেট বোর্ডে রাজনীতির কালো ছায়া নতুন কিছু না। দুর্নীতি, স্বজনপ্রীতি, স্বেচ্ছাচারিতা, ফিক্সিং ইত্যাদি নানা অপবাদ আছে বিসিবির বিরুদ্ধে। যখনই যে সরকার ক্ষমতায় এসেছে তারা প্রভাব খাটিয়ে বিসিবি দখল করার চেষ্টা করেছে এবং করেছেও, সেটা আমরা সবসময় দেখেছি। তাই এই সরকার যখন ক্ষমতায় আসে তখন অনেকেই ধরে নিয়েছিল বিসিবি এবার এই কালো ছায়া থেকে মুক্ত হবে, কিন্তু বিধি বাম, মুক্ত তো হয়নি, উল্টো বিসিবি এখন জড়িয়ে গেছে নানা বিতর্কে। যেমন এই মাসের 6 তারিখে একটি নির্বাচনের মাধ্যমে নির্বাচন করা হবে বিসিবির নতুন সভাপতি ও সহ সভাপতিকে। সরকারের এই ঘোষণায় সবাই খুশি হয়, সবাই ধারণা করে এবার হয়তো কলঙ্ক মুক্ত হবে বিসিবি। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হবে আগামী সভাপতি। কিন্তু বিধি বাম, যে লাউ সেই কদু, বরং এখন হয়েছে পচা কদু। নির্বাচন যত ঘনিয়ে আসতে থাকে বিসিবির এই নির্বাচন নিয়ে দুর্নীতি, স্বজনপ্রীতি, ফিক্সিং সব অভিযোগ সামনে আসতে থাকে। আর এই অভিযোগের তীর একজনের দিকে, তিনি আর কেউ না, তিনি হচ্ছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এখন বিসিবির নতুন মাফিয়া। তিনি ঠিক করে দেন কে হবে নির্বাচিত, কে হবে না। তিনি সবকিছু কলকাঠি নাড়েন, পেছন থেকে এই সব কিছু করছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। কিন্তু কিভাবে? পুরো ব্যাপারটি বুঝতে হলে সবার আগে আপনাদের জানতে হবে এই যে বিসিবি নির্বাচন প্রক্রিয়া সেটি কিভাবে হয়। আসলে বিসিবির অধীনে যেসব ক্রিকেট ক্লাব আছে, সারা বাংলাদেশে যেসব ক্লাব আছে, সেই সব ক্লাবের একজন করে কাউন্সিলর থাকে বিসিবির রেজিস্ট্রেশনের আন্ডারে। সারা বাংলাদেশে এরকম 190 জন কাউন্সিলর আছে। এই কাউন্সিলররাই ভোট দিয়ে বিভিন্ন ক্যাটাগরিতে 10 জন পরিচালক নির্বাচিত করে। এই পরিচালকরা আবার ভোট দিয়ে নির্বাচিত করে বিসিবির সভাপতি ও সভাপতিকে। সাধারণভাবে বিসিবির সভাপতি নির্বাচনের এটি হচ্ছে স্বাভাবিক প্রক্রিয়া, কিন্তু এটি স্বাভাবিক থাকে না। কারণ আপনি একটা জিনিস খেয়াল করবেন, সেটি হচ্ছে এই পুরো নির্বাচন প্রক্রিয়ায় এই 190 জন কাউন্সিলর খুবই গুরুত্বপূর্ণ। আর বিসিবির যারা নির্বাচন করে, যারা এখানে প্রভাব খাটায়, যারা এখানে ফিক্সিং করে, যারা বিসিবির মাফিয়া, তারা এটি খুব ভালো করেই জানে। তাই এই বিভিন্ন ক্লাবের যে কাউন্সিলর আছে, 190 জন কাউন্সিলর, এরা তারাই হতে পারে যারা এইসব মাফিয়া অনুমতি দেয়। কখনো এই মাফিয়া হয় পাপন, আর বর্তমানে সেই মাফিয়া হচ্ছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এখন আপনি একবার চিন্তা করে দেখুন, এই মাফিয়ারা নিয়োগ দেয় 190 জন কাউন্সিলরকে। এই 190 জন কাউন্সিলর ভোট দিয়ে নির্বাচিত করে 10 জন পরিচালককে। এই 10 জন পরিচালক আবার ভোট দিয়ে নির্বাচিত করে বিসিবির নতুন সভাপতি ও সহ সভাপতিকে। এই পুরোটি একটি দুষ্ট চক্র। এই বিসিবির দুষ্ট চক্রই যা খুশি তাই করে। এই দুষ্ট চক্রের জন্যই বাংলাদেশ ক্রিকেট সামনে যেতে পারে না, কারণ এই দুষ্ট চক্রই হেন কোনো অপরাধ নাই যা করে না। দুর্নীতি করে, স্বজনপ্রীতি করে, ম্যাচ ফিক্সিং পর্যন্ত করে। কারা দলে চান্স পাবে পাবে না সেগুলোও তারা নির্ধারণ করে। সহজ ভাষায় বাংলাদেশ ক্রিকেট এই দুষ্ট চক্রে ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে। তাই এতদিন ধরে ক্রিকেট খেলার পরেও আমাদের ক্রিকেটের কোনো উন্নতি হচ্ছে না। যখনই যে সরকার নির্বাচিত হয়ে ক্ষমতায় এসেছে, তারা এই দুষ্ট চক্রের বস হয়েছে। তারাই বাংলাদেশ ক্রিকেটকে পরিচালিত করেছে নিজের ইচ্ছে মতো। আর এবার সেই জায়গা দখল করেছে নতুন মাফিয়া আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। কিভাবে করেছে তার একটি উদাহরণ আমি আপনাকে দেই। মনে আছে আপনাকে বলেছিলাম এই যে বিসিবির সভাপতি নির্বাচন, তার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে 190 জন কাউন্সিলর। এই 190 জন কাউন্সিলরকেই ফিক্স করা হয়, মানে নিজেদের লোককে বসানো হয়। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সেটিই করেছেন।
যেমন গতকাল সাংবাদিক নাজমুল সাকিব তার ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন, সেখানে তিনি দেখিয়েছেন নির্বাচনে ভোটদানের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে নির্বাচন কমিশনে যে কাউন্সিলরের নাম পাঠানো হয়েছে তার মধ্যে একটি নাম হচ্ছে মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন। মনে পড়ে এই মোয়াজ্জেম হোসেনকে? এই মোয়াজ্জেম হোসেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সাবেক এপিএস, যার বিরুদ্ধে 310 কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে, যাকে দুর্নীতির জন্য দুর্নীতি দমন কমিশন ডেকে জিজ্ঞাসাবাদও করেছে। তখন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছে, আমি এ ব্যাপারে কিছুই জানি না, অথচ তার অনুমতি ছাড়া এত বড় ঘটনা ঘটারই কথা না। আর এটি এখন প্রমাণ যে তাকে কিভাবে শেল্টার দিচ্ছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। শুধু শেল্টারই দেয়নি, সে সাফায়ার স্পোর্টিং ক্লাব নামের একটি ক্লাবের কাউন্সিলরও বানিয়ে দিয়েছেন। এভাবে প্রতিটি ক্লাবে কতজন তার পছন্দের কাউন্সিলরকে নিয়োগ দিয়েছেন সেটি এখনো স্পষ্ট না। হয়তো ভবিষ্যতে আমরা এই বিষয়ে আরও জানতে পারবো। আর এই যে বিভিন্ন ক্লাবে কাউন্সিলরদের যে ফিক্সিং করা হয়েছে, এই অভিযোগ এনে তামিম ইকবাল সহ 16 জন নিজেদের নাম নির্বাচন থেকে প্রত্যাহার করে নেয়। তামিম ইকবাল তো বলেই ফেলে, এই নির্বাচন বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্ক হয়ে থাকবে। এ ব্যাপারে অবশ্য আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলে, নির্বাচন তিনি না, তামিম ইকবালই নাকি ফিক্সিং করছে। কিন্তু এখন দেখা যাচ্ছে তামিম ইকবালের অভিযোগ সত্যি। শুধু তাই না, এখন ধীরে ধীরে আরও থলের বিড়াল বেরিয়ে আসছে। এই যেমন গতকাল বিসিবির পরিচালক পদের প্রার্থী হাসিবুল আলম নিজের নাম প্রত্যাহার করে নিয়েছে। এ ব্যাপারে তিনি বলেন, বিসিবির কাউন্সিলরদের হোটেলে গোপনে রাখা হয়েছে, তাই প্রহসনের নির্বাচন থেকে সরে দাঁড়ালাম। বুঝতে পারছেন, আমরা সাধারণত এরকম ঘটনা সিনেমায় দেখতে পেতাম, যে নির্বাচন নিজেদের পক্ষে আনার জন্য অন্য প্রতিপক্ষের লোকজনকে হোটেলে আটকে রাখা। বিসিবির নির্বাচন ঘিরে তাই হচ্ছে। শুধু তাই না, বিসিবির এই নির্বাচনের বিভিন্ন অনিয়ম এনে নির্বাচন পেছানোর দাবি নিয়ে সংবাদ সম্মেলন করেছে বিভিন্ন ক্লাব। সংবাদ সম্মেলনে ঘোষণা দেন বিসিবি নির্বাচনের মোহামেডান স্পোর্টিং ক্লাবের কাউন্সিলর মাসুদুজ্জামান। তিনি বলেন, শুধু আমরা নই, আমাদের এই দাবির সাথে আছে আরো 48টি ক্লাব। যদিও নির্বাচন পেছানোর এই দাবি সরকার ইতিমধ্যেই প্রত্যাখ্যান করেছে, কিন্তু তারপরেও বিতর্ক থামছে না। এর আগে এই সংবাদ সম্মেলনের আগে আরো 2 জন প্রার্থী তাদের নির্বাচন থেকে নাম প্রত্যাহার করে নেয়। ইতিমধ্যেই বিনা ভোটে বিসিবি সভাপতি সহ 6 জন নির্বাচিত হয়ে গেছে। এই হচ্ছে বর্তমান বিসিবির অবস্থা। আর এর সবকিছুর জন্য দায়ী মাত্র একজন, তিনি হচ্ছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি সরকারের অনেক প্রিয়। এর আগে তার বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগ উঠেছে, চাঁদাবাজির অভিযোগ উঠেছে, নারী কেলেঙ্কারির পর্যন্ত অভিযোগ উঠেছে। কিন্তু সরকার থেকে কিছু করা তো দূরে থাক, একটি তদন্তও করা হয়নি, হবেও না। আমি বারবার এই কথা বলেছি, কিভাবে করবে, কে করবে? মোহাম্মদ ইউনূস, সে তো নিজেই সবচেয়ে বড় চোর। সজীব ভুঁইয়াকে কিছু করতে গেলে সজীব ভুঁইয়া তার মুখের উপর বলে দেবে, আপনি যে 26টি সুবিধা নিয়েছেন তখন এগুলো মনে ছিল না আমার বেলায়, আর আমি নিলেই দোষ। আপনি কৃষ্ণ, যা খুশি তাই করে বেড়াবেন, আর আমি করলেই দোষ হয়ে যাবে। আপনি করলে লীলা খেলা, আমি করলে দোষ। তাই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কিচ্ছু হয় না, কিচ্ছু হবেও না। অনেক আশা নিয়েছিলাম আমরা উন্নতির দিকে যাব, আমরা ভালোর দিকে যাব, আমাদের ক্রিকেট সামনে এগিয়ে যাবে, কিন্তু এখন মনে হচ্ছে আমাদের ধ্বংস অনিবার্য। যাই হোক, এ ছিল এই ব্যাপারে আমার বিশ্লেষণ। এ ব্যাপারে আপনার মতামত কি তা আমাকে নিচে কমেন্টস করে জানাতে পারেন। আর হ্যাঁ, ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন কন্টেন্টের কোয়ালিটি ভিডিও তৈরি করার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।